যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জুনুবুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বানি বলেন, আমার বান্দারা, তোমার মা তোমাকে দীর্ঘ 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছেন। এমনকি তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবী, দোজাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সদা আচরণ পাওয়ার জন্য সর্বোত্তম হকদারকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপর কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। এইভাবে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন। ওই সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কে? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দোজাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন মিম্বার আরোহণ করার সময় আল্লাহর নবী বলেন, রাগিমান ফুহু, রাগিমান ফুহু। ওই ব্যক্তির আল্লাহর লানত, ওই ব্যক্তির নাক তুলাই মলিন হয়ে যান। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ব্যক্তির উপর লানত দিয়েছেন? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরেও জান্নাতে হতে পারে না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। জোরে বলুন নাউযুবিল্লাহ। মা বাবা হলো সন্তানের জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি। আল্লাহর নবী, দোজাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর মা বাবার কি অধিকার রয়েছে, কি হক রয়েছে? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি বাবাকে ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম কথাবার্তার মাধ্যমে যদি আপনি রাজি খুশি করতে পারেন, তাহলে মা বাবা হয়ে যাবে আপনার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। কবুল হাসের চাওয়াবে মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসল্লিনে কেরাম,
মা বাবা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যেভাবে মা বাবার উপর সন্তানের অধিকার রয়েছে, ঠিক তদ্রূপভাবে সন্তানের উপরও মা বাবার কিছু হক রয়েছে। সন্তানের হক করছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানের জন্য একটা অর্থবোধক ইসলামিক নাম রাখতে হবে, সন্তানের আকিকা করতে হবে, সন্তানকে এলমে দ্বীনের তালিম দিতে হবে। সন্তান যখন 7 বছর হবে ওই সন্তানকে নামাজের তালিম দিতে হবে। এটাই হচ্ছে সন্তানের হক। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা